আমার আব্বু রনি গোসল করাইতে চাইতেছে। আসেন আপনাদের দেখাই। গরু গোসল করে যাই রাখছাম দাও খাও ছাড়িয়ে দেবে না? ওই দিয়ারে লোভ দেখাইতে নেছো, লোভ দেখাইতে নেছো। দেও একটা সুপনি কিনের গরু সুপনি দেও। মোরা না হলে কি যাই পাগল না হয় নাইতেই চায় না। না মোরা নদীতে যাই মোরা গোসল করে আইছি। আবার আসে সময় পিট পুট দেখি শুয়ে না উঠে লেহান শীত লাগলেও কেউ কয় না। গরু গোসল করে নিয়ে গেছি। আসো আসো সবাই দেন গরিব লোক বাড়িতে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হলো রান্না হইবে, এই যে দেখতেছেন আগ্রা, এই আগ্রা দিয়া টমেটো আছে, টমেটো দিয়া আলু দিয়া আর হইলো যে মাছের মাথা বের করছি। এটা হচ্ছে যে ওটা কি মাছ জানি কয় যে মানে খাইলাম লেঙ্গুসের মাছ না, ঢেলা ঢেলা মাছ। আজকে এই ঢেলা মাছ দিয়ে আগ্রা দিয়ে রান্না হইবে, সাথে আরো অনেক তরকারি থাকতেছে, আলু টমেটো আর সিম। দেখি গাছে কেমন হয়েছে, যদি পারা যায় তাইলে দুইটা সিমও দেবো। আর হইলো যে এই যে দেখছিলেন এই কোরাল মাছের যে ডিম, আজকে এই ডিম ভাজব না করুন, দেখ কেমন লাগে খাইতে। আগ্রা কোটা হয়ে গেছে। আমাকে আগ্রা কোটা শেষ হয়ে গেছে। এন দেই গাছে সিম কেমন হয়েছে, হয়েছে কিনা দিয়ে একটা আনা যায় কিনা, তাইলে দুটো সিম আনি। এই যে গাছ লাগাইছি সিম গাছ, সিম গাছে সিম হয়েছে। আজকে সিম পারমু আমরা, যেগুলো আর কি বড় বড় হয়েছে দেখে দেখে বেশি বেশি পারি ফেলামু। এই যে সিমগুলো এই যে সিম হয়েছে ছোট্ট ছোট্ট এখনো, ছোট ছোট যেগুলো বড় হয়েছে এগুলো বেশি বেশি নিতে আছি আমি। ছোটটা নেবো, এই ছোটটা নেবো। কটাই নিলাম, ওই ওই কেশর ওই নিম না, মায়াবার ওই কিছুই আছে
ও মা আবার ওই কলা গাছের ডেগু কাটবে, কাশি আনতে গেছে, অন্য হলে পাওয়া যাইবে। দেরি করে আমি সিটি দিই, সরো সরো। সেরকম এনে কটা আছে? ও মা কি হয়েছে? হ্যাঁ কি খাবি নরম এলো সিম এই নে একটা নে আবার কেটে হালাইছে কাটতে দিতে হইবে, কাটা লাগবে, কাটতে খেলে মজা লাগে না? হ্যাঁ না ও পরে খাম, কাটো পরে একটা কাম করবি আমি কাটো কাটতে দাও। তারপরে আবার বাজার লইয়েছে, কাঁচা বাজার, তাই এর সাথে পেয়ারাও নিয়ে এসে। তো আমি এবার জানাতে বললাম যে একটা পেয়ারা কাটতে দাও, তো পেয়ারা কাটতে দিতেছে, খাইয়ে দিই। মিষ্টি লাগে না টক লাগে? দেখছ আগ্রা করতে যাইবে, হুম আগ্রা ওইবি করতে নখের অবস্থা, কষ আছে না, অনেক কষ, যে কোনো জিনিসই কষ আছে। আগ্রা অনেক পরিমাণে। ও দেখতে তো মনে হয় যে মিষ্টি লাগছে না? বিসমিল্লাহ। হ্যাঁ মিষ্টি আছে। আর মিষ্টি না, অনেক মিষ্টি লাগে। মিষ্টি আছে পেয়ারা, দেখো না? সিম পেয়ারা তুই আইলাম আবার পেয়ারা খাচ্ছে। আমি না, আবার যাই সিম কাটতে। কাটবেন, ওই পেট দিয়ে সেরা লাগবে কথা। এই আছে এই আছে এই জায়গাতে পাওয়া যায়। কাশিটা দাও না আমার দ্বারা, এদিক দাও। এই যে এই পামু, আমি তো লাগ পাবো না। দেখছো এই হ্যাঁ হ্যাঁ পোক্ত, এই মা এলো লো লো লো। থাক ওটা থাক, হ্যাঁ দেন এটাই দেন, এটা মানে দাও। এটাই দেন। জানো দেওয়ার না আর উপরে হয়েছে মনে হয়, দেখা যায় না। তো এই যে এই কটা সিম আনছি আমরা, আর লাগবে না বেশি, আস্তে আস্তে দিয়ে দিই। তো এই যে দেখেন, সেদিন তো আমরা আগ্রা খাইছি নাম মাত্র, মানে অল্প কটা আগ্রা ছিল 4-5টা, আজকে কিন্তু বেশি পরিমাণে। যে দেখেন মায় অনেকগুলো নিয়ে এসে, জানি কোথা দিয়ে তুলবে, তো আজকে মজাই হবে খাইতে। সিম তো নিয়েছি, এই আগের মধ্যে কটা আলু আর টমেটো দিন, আলু কেটে নিতে এসি। কড়াইতে তেল দিয়ে দেই, সবকিছু কুটে কুটে নিচে গুছিয়ে গেছে ইয়ে। আমি এই যে মাছের মাথা আর লেজ এই দিয়ে, আগ্রা দিয়া, টমেটো দিয়া, সিম দিয়া, আলু দিয়ে রান্না করব। তা আমি আগে মাছগুলো ভাজতে নিব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এবার মাছটা ভালোভাবে মাখাই নেই। কড়াই গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, মাছ আর নুডই নেই। এই কড়াইতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু চালিয়ে নিই।
পেঁয়াজ টালা হয়ে গেছে, আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এবার একটু পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, আমি তরকারি দিয়ে দেব। আগে এই যে আগ্রা, সিম আর আলু দিলাম, এদের সাথে একসাথে আমি টমেটো দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে সবজিগুলো কষাইয়ে নেই। আগের কালারটা দেখে কি আছে, আমার ভিডিও অনেক সুন্দর দেখে কালার, বুঝছো? সুন্দর একটু সবজি কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। রাবসান, তুমি বলে নকুলি নদীতে গেছো, তুমি কি সাঁতার জানো? অল্প 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 জানলে হইবে? তুমি নদী থেকে ঠাই পাবা, একই খাল কও না বললে গেছো কা? তুমি যদি এই পড়ে যাও নৌকা দিয়ে নদীর মধ্যে, তাহলে তোমার ধরবে কেরা কাউ দি? এবার তুমি লাইফ জ্যাকেট না, জ্যাকেট লই যেতে, লাইফ জ্যাকেট লই যেতে, দেখো কি অবস্থা। যে আমি যদি পড়ে যাই তাহলে সাঁতরাই উঠতে পারবো। আর যাবা কোনো সময়? হ্যাঁ, না না বললে যাবা কোনো সময়? আর মন থাকবে? যাও যাও, চেঞ্জ করো, যাও। তোমার এদিকে আমি সাঁতার শিখতে কই, যাও। জল উতলে গেছে, এখন আমি মাছের মাথা লেজুর দিয়ে দেই। তরকারি ডাইলে নিলাম। এই যে কার্পু মাছের ডিম রাখি দিছিলাম, এই কার্পু মাছের ডিম আজকে বাইজে বুনো করবো, দিই কেমন লাগে খাইতে। আমরা কখনো খাই নাই। না, আমরা কখনো খাইনি। আমার বড় ননদ বলছে যে বুনো করলে নাকি ভালো লাগে, এই জন্য আজকে বুনো করতে নিয়েছি। দেখি আমার মা আবার খায়, মা ভালো খায়, মার জন্যই বিশেষ করে রান্না করা না। মায়ের রুবি করে আল্লাহ। তা কড়াইতে লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম ডিম। মা এবার বেশি পছন্দ করে না। হ্যাঁ, দারুণ হয়েছে। সুন্দর না? হ্যাঁ, কালারটাও কিন্তু দেখতে যাও মা। মাছের ডিম। চিংড়ি মাছের গিলুর মধ্যে নাম। হ্যাঁ, হ্যাঁ, একবার চিংড়ি মাছের গিলু মনে আছে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ আগেই দিছি, দেখি কত দূর হয়, যদি লাগে আবার দিই। একটু পানি দিয়ে দিলাম। ডিম কষানো হয়ে গেছে, আর আমি একটু জল দিয়ে দিলাম, ডিমে জল দিয়ে দিলাম। এই হয়নি দেখতে লাগি। তো আমার ডিম বুনো হয়ে গেছে, এখন আমি ডিমের ভিতরে ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। একদম মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর না বাবা, লোভনীয়। হ্যাঁ, আমার বাবার অনেক পছন্দ হয়েছে মাছের ডিমটা, ডিমটা নাকি অনেক মজা হয়েছে বাবার দ্বারা। আলহামদুলিল্লাহ, দুপুরে খানা খেতে বসলাম। না বউ,
আর একটি একটু করে হচ্ছে দাও তিনি একটু বাবা একটু না আপা কেমন হয়েছে মাছের ডিম খাইছো? না কেন খাও, মুখে দাও, এই দাও। না তুমি আগে এইটা দিয়ে দেখো, ডিম খাও, আমিও একটু ডিম খাই। এই যে হাগরা আমার পছন্দের একটি খাবার। হাগরা কে কে খাইতে ভালোবাসেন জানাইয়েন। আমার কিন্তু অনেক মজার খাবার একটি এই হাগরা। মাছের ডিমটা সেই হয়েছে না বাবা? দারুণ দারুণ। হাগরা অনেক মজা হয়েছে। হাগরা তো এমনিতেই আমার একটা প্রিয় খাবার। আগরা মাছ ধরা খাবার। হাগরা রান্না হয়েছে ঢেলা মাছ দিয়ে, ঢেলা মাছের লেজ আর ওই যে দুটো মাথা ছিল রাইখে দিয়েছিল ফ্রিজে, এই দিয়ে আজকে হাগরা রান্না করছে। হাগরা, টমেটো, সিম আর আলু। না ঢেলা মাছের ডিম তারপর মশলা কার্পু মাছ ওটা হয়েছে কার্পু মাছের ডিম বাবা। ওই যে আমরা কার্পু মাছ খাইছিলাম না, সেই মাছের ডিম রাইখে দিয়েছে তোমার মা। সে আজকে আবার তোমাদের গুণা করে দিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। ডিমগুলো এত সুন্দর আছে বলার আর মতো মতো না। না